খননের অভাবে মৃতপ্রায় নেত্রকোনার পিয়াইন নদীর চরে চলছে কৃষি চাষ। যে নদীতে মাছ থাকার কথা সেখানে চলছে ধানসহ নানা ফসলের উৎপাদন। অপরিকল্পিত খনন ও সংস্কারের অভাবে নাব্যতা হারাতে বসেছে নদীটি। পলি জমে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। হুমকির মুখে বিখ্যাত লেপসিয়া বাজারের ব্যবসায়ীরা। মুখলেসুর রহমান খানের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কয়েক বছর আগেও ছিল স্রোতস্বিনী নদী, কালের পরিক্রমায় এখন কেবলই বালুর মাঠ। নদীতে পানি না থাকায় যাতায়াত করতে পারছেন না দূর দূরান্তের ব্যবসায়ীরা। ধস নেমেছে বছরে কোটি টাকা রাজস্ব দেওয়া নদী সংলগ্ন বাজারের ব্যবসা খাত। বলছি নেত্রকোনার হাওড় উপজেলা খালিয়াজুড়ির চাকুয়া ইউনিয়নের পিয়াইন নদীর লেপসিয়া বাজার থেকে 5 হাট হয়ে রানীচাপুর পর্যন্ত হাওড় অঞ্চলের কথা। হাওড়ে বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়নে 2018-19 অর্থ বছরে 14,96 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে পিয়াইন নদীর 4.92 কিলোমিটার খনন সহ বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে নদীটির কোথাও মরুভূমি, আবার কোথাও প্রবাহিত হচ্ছে নামমাত্র পানির ধারা। পিয়াইন নদীর পাড় থেকে শুরু করে নদীর পাড় থেকে শুরু করে একটা শাখা, এটা রানীচাপুরের নদীর শাখা। এটা এখন বর্তমানে আমরা দাঁড়াইছি বাঁধের উপরে। পাশে জমি করছে দুনো পাশে, পানি নেই। কাতি মাস থেকে নদী শুকিয়ে যায়, মানে পিসারে যারা আনছে তাদের প্রচুর পরিমাণে লস হইতেছে। এই নদীর মধ্যে অনেকগুলো জায়গা আছে, পিসারির সম্পূর্ণ জায়গা বড় হয়ে গেছে। কাতি মাস থেকে আমাদের জমি লাগানো শুরু হয়েছে। এই নদীর অংশের মধ্যে প্রায় অনেক জায়গায় এটা জমির খালি রয়েছে, ধান লাগালে ফেলা। বছর আগে আমরা এটা মনে করেন এই শুকায় গেছে, মাঠে বরট করে নদী ফিশারি জল মল নষ্ট হয়ে গেছে। এখন ধান লাগায় মানুষের খাওয়া দাওয়া করে, ধান লাগায় চলে, খাইতেছে বা কাটতেছে। জেলা বা উপজেলার সঙ্গে এই অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম নদীটি শুকিয়ে যাওয়ায় এলাকার অর্থনীতি, কৃষি, শিক্ষা, চিকিৎসা সহ সকল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় 30-35 হাত পানি রয়েছে চৈত মাসও, কিন্তু ওখানে তো এই যে এই নদীর মাঝে ট্যাক হয়ে গেছে, ঘোড়ার নদী বড় হয়েছে। বড় হওয়ার কারণে অনেকেই এই গরিব গাঙ্গালা চর টর এইগুলা লাগায় ধান নেই। ওখান তো এটা কলন করলে সবচেয়ে সুবিধা, আনালে তো এই অনেক আগে যে শাসি জমি আছে এই তো অনেক নষ্ট হয়ে হান টাইন যাওয়া যায় না। ওখানে একবারে বই উঠতে গেছি গা, এখন রাস্তাও গেছি গা, গরু বাছুর দোয়ায় কোনো এখানের কোনো মূল্য নাই জায়গা। মানে রাস্তাও গেছি গা, দান ফান করে গরু বাছুর দোয়ায়, এই পর্যন্ত থাকে এখান। নৌকা চলাচল নাই, গরু যে পানি খাইব এমন কোনো জায়গা নাই। এখন তো আমরা চাই আগের নদীর মতো যদি নদী হয় তো বিরাট সুবিধা হয়, বাজারেরও সুবিধা, আমরারও সুবিধা, জনগণের সবারই সুবিধা। পিয়াইন নদীর বরাদ্দ চেয়ে চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে বলে জানান নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এই নদীটার পানি দিয়ে কিন্তু হাওড়ের চাষাবাদ এবং যে মৎস্য সম্পদের উন্নয়ন সেটা হয়ে থাকে, কিন্তু আমরা 2019 সালে খনন করার পরে আসলে প্রচুর পরিমাণ পলি পরিবহন করার কারণে নদীটা আবার তার নাব্যতাটা হারিয়ে ফেলেছে। আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণে রেখেছি এবং আমাদের নেত্রকোনা জেলা থেকে যে নদ নদীর তালিকা খননের জন্য পাঠিয়েছি, সেখানেও কিন্তু আমাদের পিয়াইন নদীটা অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে সামনে প্রকল্প প্রণয়ন আমরা করব, সেখানে আমরা এই নদীটাকে অন্তর্ভুক্ত করে এটা পুনঃখনন কার্যক্রম পুনরায় আমরা বাস্তবায়ন করে দেব। তবে যেসব নদীতে পানি নাই, পানি না থাকলে তো মৎস্য সম্পদেরও বিষয়টা থাকবে না। তো স্বাভাবিকভাবে আমাদের উদ্দেশ্যই হচ্ছে সবগুলো নদীতে পানির প্রবাহটা অ্যাটলিস্ট সচল রাখা কিংবা প্রবাহ ধরে রাখা আর কি। সে লক্ষ্যে কিন্তু আমাদের পুনঃখনন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা এই পুনঃখনন কার্যক্রম সম্পাদন হয়ে গেলে আসলে আমাদের নদীতে পানি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে পিয়াইন নদীতে কিন্তু উজান থেকে প্রচুর পরিমাণে পলি আসে আর কি। তো এটা আসলে মেনটেন্যান্স ড্রেজিং দরকার। আমরা এই বিষয়গুলো আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের দপ্তরেও বিষয়টা নজরে রয়েছে। আমরা আশা করছি এর পরবর্তীতে খনন হয়ে গেলে আমরা তার পরবর্তী সময় থেকে নিয়মিত বেসিসে মেনটেন্যান্স ড্রেজিং করব আর কি। কৃষক ও জেলেদের সুবিধা বিবেচনা করে নদীটি পুনঃখননের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।